দেখুন বন্ধুরা, সমস্ত এই শোলা কচুর বড়াগুলো আমি ভেজে নামিয়েছি। দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে আর খেতেও অসাধারণ লাগবে। আপনারা এইভাবে বড়া ভেজে খাবেন, খুবই ভালো। নমস্কার বন্ধুরা, নিয়াজ কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আবারও ফিরে এসেছি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বাক্স কচু দিয়ে বড়া বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন বন্ধুরা, একদম জমির টাটকা বাক্স কচু বা কেউ শোলা কচু বলে, এটা দিয়ে আমি বড়া বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। এখন আমি কচুটা কেটে নেব। আমার এইটুকু হলে হয়ে যাবে। খোসাটা ছাড়িয়ে নিব। এইভাবে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এইভাবে গোল গোল করে কেটে নিব। কেটে এইভাবে আমি রাউন্ড করে নিব। এইভাবে রাউন্ড করে এইভাবে কেটে নেব। এই দেখুন, একটা কাটা হয়ে গেল। আর একটা আমি এইভাবেই কেটে নিব। বাকিগুলো আমি এইভাবেই কেটে নেব। হয়ে গেছে, এখন ধুয়ে নিয়ে আসবো। কচুগুলো ধুয়ে নিয়ে এসেছি। আর এই বড়াটা ভাজার জন্য এখানে নিয়েছি আগে থেকে আতপ চাল ভিজিয়ে শিলনোড়ায় বেটে নিয়েছি। আর এখানে নিয়েছি লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো আর লবণ। সব কিছু একসাথে দিয়ে দেব। হালকা একটু জল দিয়ে দেব। জল দিয়ে আমি ব্যাটারটা ভালো করে বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার এই ব্যাটারটা বানানো হয়ে গেছে। আর আমি শুকনো লঙ্কায় বেটে নিয়েছি। আপনারা গুঁড়ো লঙ্কাও দিতে পারেন। আমার কাছে আজকে গুঁড়ো লঙ্কাটা নেই। বন্ধুরা, গ্যাসের উনুনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি কড়াতে দিয়ে দিব তেল। এখন আমি যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম, এই ব্যাটারটায় আমি এই কচুগুলো এভাবে দিব। দিয়ে ব্যাটার লাগিয়ে নেব ভালো করে। এভাবে লাগিয়ে নিলাম। এখন আমি এই গরম তেলে দিয়ে দেব। সবগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি হালকা আছে ভেজে নেব। একটা বাস ভাজা হয়ে গেছে। এখন আমি উল্টো পাল্টা করে এভাবে ভেজে নিব। বড়াগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। বাকিগুলো আমি এইভাবেই ভেজে নেব। দেখুন বন্ধুরা, বড়াগুলো ভাজা হয়ে গেছে। দেখুন, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। দেখুন কত সুন্দর লাগছে। দেখতে যতটা সুন্দর আর খেতেও কিন্তু ভালো লাগবে। একদম কালারটাও সুন্দর এসছে। এই দেখুন, অসাধারণ লাগছে। দেখুন বন্ধুরা, সমস্ত এই শোলা কচুর বড়াগুলো আমি ভেজে নামিয়েছি। দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে আর খেতেও অসাধারণ লাগবে। আপনারা এইভাবে বড়া ভেজে খাবেন, খুবই ভালো লাগবে। আজকের এই বড়া ভাজা রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।